সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে, যা জানালেন এনটিআরসিএ চেয়ারম্যান। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে যা জানালেন এনটিআরসিএ চেয়ারম্যান। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে আমরা কাজ করছি, তবে এতে আরও কিছুদিন সময় লাগবে। ঠিক কতদিন সময় লাগবে তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। আমরা চেষ্টা করছি দ্রুত সুপারিশ করার। বুধবার 23শে জুলাই দুপুরে নিজ দপ্তরে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা বলেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমান। এনটিআরসিএর একটি সূত্র জানিয়েছে, 18তম নিবন্ধনের অনেক প্রার্থীর সনদে ভুল ছিল। তারা সনদ সংশোধনের জন্য আবেদন করেছিল, সেগুলো সংশোধনের কাজ প্রায় শেষ। চলতি মাসের মধ্যে সুপারিশের জন্য চেষ্টা করা হচ্ছে। তবে রিট সহ অন্যান্য বিষয়ে বাধা থাকলে সুপারিশের আরও বিলম্ব হবে। নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা বলেন, জুলাই মাসের মধ্যে প্রার্থীদের সুপারিশের চিন্তাভাবনা করা হচ্ছে। এজন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। তবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কিছু বিষয় নিয়ে আদালতে রিট করা হয়েছিল। যদিও রিটগুলোতে স্টে অর্ডার দিয়েছেন আদালত, তবুও আমরা সতর্কতার সঙ্গে কাজ করছি। চলতি মাসে সুপারিশ করা সম্ভব না হলে আগামী মাসের মধ্যভাগের মধ্যে প্রার্থীদের সুপারিশ করা হবে বলেও জানান তিনি। গত 16 জুন লক্ষাধিক শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এ গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয় গত 22শে জুন, যা চলে 10শে জুলাই রাত 12টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা ছিল 13ই জুলাই রাত 11টা 59 পর্যন্ত। এনটিআরসিএ সূত্রে জানা গেছে, এ গণবিজ্ঞপ্তিতে 57,000-এর বেশি প্রার্থী আবেদন করেছেন। অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে মোট 1,08,22টি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল ও কলেজে রয়েছে 46,211টি, মাদ্রাসায় 53,501টি এবং কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে 1,110টি পদ ফাঁকা। সেই হিসাবে প্রায় অর্ধেকের মতো পদ ফাঁকাই থেকে যাবে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।